হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব দই কাতলা রেসিপি। এইরকম নিত্য নতুন রেসিপির সন্ধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। শুরুতেই আপনাদের জানিয়ে দেব দই কাতলা বানানোর জন্য আজ আমরা কী উপকরণ ব্যবহার করতে চলেছি। লবণ এবং হলুদ মাখানো 4 টুকরো কাতলা মাছ, লবণ, চিনি, আদা রসুন বাটা, টক দই, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটা, পোস্ত এবং কাজু বাদাম বাটা, জিরে গুঁড়ো, গোটা গরম মশলা, ধনে গুঁড়ো। প্রথমেই আমাদের মাছগুলোকে ভেজে নিতে হবে। কড়াইতে সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মাছের টুকরোগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছের এক পিঠ লাল হয়ে এসেছে, এবার এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছের অপর পিঠও লাল হয়ে এসেছে, তাই আবারও উল্টিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটি প্লেটে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই এলাচ, লবঙ্গ এবং শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছিলাম। গরম মশলার ফ্লেভারটা তেলের মধ্যে মিশে গিয়েছে। এবার কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ বাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এবং ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা মরে যায়। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো। এবার সমস্ত কিছুকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে পোস্ত এবং কাজু বাদাম বাটার যে মিশ্রণটি ছিল সেটি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়ার পর দেখা যাবে এই মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে টক দইটা ভালোভাবে ফাটিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দিতে হবে। আবারও খুন্তির সাহায্যে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। মশলাটা ফুটে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। এই সময় গ্যাসটি একেবারে লোতে রেখে দিতে হবে। আমার আজকের রেসিপি দই কাতলা রেডি। এবার এটিকে পরিবেশন করে নেব।
আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।